Bismillahirrahmanirrahim. Dear students, welcome to English class. I hope that you all are well by the grace of Allah and doing well at home. Dear students, I want to speak Bengali for your understanding. আমি গত ক্লাসে স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। আজকেও আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার স্ট্রাকচারটা ছিল গত ক্লাসে আমি যা আলোচনা করেছিলাম তা হলো এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এনপি বলতে নাউন ফ্রেজ, এনপি বলতে নাউন ফ্রেজ, আর প্রেজেন্ট পার্টিসিপল তোমরা জানো ভার্বের বেস ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়ে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। বেস ফর্মের সঙ্গে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়ে একই সঙ্গে ভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আজকে আমি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করবো এবং নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বলছিলাম যে নাউন ফ্রেজ কি, আজকে আমি রিপিট করতেছি তোমাদের ভালো করে বোঝার জন্য। এনপি বলতে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ফ্রেজ কি আমরা জানি, ফ্রেজ হচ্ছে একটা শব্দ সমষ্টি। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বাট ইজ ইউজড অ্যাজ এ পার্ট অফ এ সেন্টেন্স। নাউন ফ্রেজ হচ্ছে একটা এমন শব্দ সমষ্টি যা কোনো সাবজেক্ট নেই, অবজেক্ট নেই, কিন্তু সেন্টেন্সের অংশ হিসাবে ব্যবহৃত হয়। এটা হলো ফ্রেজ। আমি এখানে নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম নাউন ফ্রেজের সর্বোচ্চ এলিমেন্ট চারটি। কি কি? এক নম্বর ডিটারমিনার, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমি কি আলোচনা করছিলাম যে নাউন ফ্রেজের চারটা সর্বোচ্চ এলিমেন্ট চারটা: ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন, অর্থাৎ নাউন ফ্রেজের সর্বোচ্চ এলিমেন্ট হলো চারটা। নাউন ফ্রেজের সর্বোচ্চ এলিমেন্ট হলো চারটা। এক নম্বর ডিটারমিনার, দুই নম্বর অ্যাডভার্ব, পরে অ্যাডজেক্টিভ এবং নাউন। যেমন আমি এখানে বলছি, যেমন দেখো, দি ভেরি স্মার্ট বয় came to me yesterday. The very smart boy came to me yesterday. এখানে দেখো, the very smart boy হচ্ছে একটা নাউন ফ্রেজ। দি হচ্ছে ডিটারমিনার, আমি আলোচনা করেছিলাম যেটাকে আমরা আর্টিকেল বলতাম এন দিয়ে, এটাকে ডিটারমিনার বলবো। এখানে এই এন দিয়ে কি বলা হয়? ডিটারমিনার। তাহলে দি ডিটারমিনার, ভেরি অ্যাডভার্ব, স্মার্ট অ্যাডজেক্টিভ, বয় হলো নাউন। এই চারটে এলিমেন্টের মধ্যে এই মিলে হচ্ছে নাউন ফ্রেজ। এটা কেন নাউন ফ্রেজ বলা হয়? কারণ এই চারটে এলিমেন্টের মধ্যে বয় হলে হেডওয়ার্ড, বয় হলো কি? হেডওয়ার্ড, মেইন শব্দ এই ফ্রেজটা। এটা বাদ দিলে কিছু হয় না, যাই সেই জন্য এইটাকে বলা হয় নাউন ফ্রেজ। দি ভেরি গুড বয় কেম টু মি ইয়েস্টারডে। এখানে দেখো, যদি ভেরিটা বাদ দিই, দি স্মার্ট বয় কেম টু মি ইয়েস্টারডে, এটাও নাউন ফ্রেজ। যদি অ্যাডজেক্টিভটা বাদ দিই, দি বয় কেম টু মি ইয়েস্টারডে, এটাও নাউন ফ্রেজ। তাই নাউন ফ্রেজ কী হতে পারে? সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। আমরা জানি যে তাহলে এখানে কি হলো? নাউন ফ্রেজ বললাম। নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করে। নাউন যে জায়গায় ব্যবহৃত হয়, নাউন ফ্রেজ তো সেই জায়গায় ব্যবহৃত হয়। নাউন ফ্রেজ প্লাস কি? প্রেজেন্ট পার্টিসিপল। আমি বললাম প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের সঙ্গে যুক্ত হয়ে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, এই জন্য কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল। এই নাউন ফ্রেজটির পরে কি হবে?
এভাবে প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন দেখো দি গার্ল dancing on the stage is my sister. The girl dancing on the stage is my sister. দেখো এখানে the girl noun phrase, the girl কি হলো এখানে noun phrase, dancing on the stage এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, dancing on the stage এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, তারপর ভাগ আসলো, তারপর বাকি অংশ আসলো। তার মানে এখানে দেখলাম যে নাউন ফ্রেজের পরে কি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। দি গার্ল হচ্ছে কি এখানে নাউন ফ্রেজ, ডান্সিং অন দ্য স্টেজ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা উদাহরণ দেখো এখানে, আরেকটা উদাহরণ দেখো দি ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড is my brother. দেখো the man working in the field is my brother. The man is a noun phrase. The man is কি noun phrase. Working in the field আছে কি present participle. এই যে ভাগ তারপরে একটা অংশ আছে এখানে। তাহলে কি হলো NP প্লাস প্রেজেন্ট পার্টিসিপল আমরা আলোচনা করলাম। The man working in the field is my brother. তাহলে the man হলো কি এখানে প্রেজেন্ট, the man is a noun phrase, working in the field হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, ইজ হচ্ছে এখানে ভাগ তারপরে অংশ এখানে। Dear students, in my next class I will deliver my speech on this structure elaborately, and today I want to pray to Almighty for you so that you may do well at home, and you have to play, you have to eat in time, play in time, and study in time, and exercise in time. And I hope that if you do so, you will be able to do well. You will also pray for us so that we may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks a lot.